আগামী পয়লা ফাল্গুন কি পুজো কেউ বলতে পারবেন? মা সরস্বতী পুজো, তাই তো? সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই যে সরস্বতী পুজো আপনারা করবেন, বাড়ির বাচ্চাদের করাবেন, খুব পবিত্রভাবে করাবেন, ভক্তি ভরে করাবেন। শুধু বলে যাই আপনাদেরকে, সরস্বতীর বাহন রাজহাঁস হলো, পাতিহাঁস হলো না কেন? সরস্বতীর বাহন তো রাজহাঁস, না কি বলছেন? পাতিহাঁস কেন হলো না? প্রত্যেকটি ব্যাপারে শিক্ষামূলক ব্যাপার আছে। আমি কালই বলেছি, আপনার ছেলেকে আপনি দুর্গা মন্দিরে নিয়ে গেলেন, আপনার ছেলেকে আপনি দুর্গা মন্দিরে নিয়ে গেলেন, বাচ্চা ছেলে, সে দুর্গা দেখছে, হঠাৎ বাবাকে প্রশ্ন করছে, বাবা দুর্গার 10টা হাত কেন, লক্ষ্মীর আবার 2টো কেন, 6টা হতে পারত, কেন হলো না? বাবা কি বলবে? চুপ কর, চল বাড়ি চল, দেখা হয়ে গেছে, চল চল বাড়ি চল। মানে বাবাও জানলো না, বাচ্চাও জানলো না। এই জন্য আমি আপনাদের বারবার বলি, প্রত্যেকটি মন্দিরে, প্রত্যেকটি দেব মন্দিরে যা যা আছে প্রত্যেকের পেছনে শিক্ষা আছে। এই শিক্ষাগুলো তুলে ধরলে আপনাদের জীবন সফল হবে। আপনি ইউটিউবের মাধ্যমে দুর্গাপুজোর সময় প্রত্যেকটি দেবদেবীর যে বাহন, সব বাহনের ব্যাখ্যা আমার দেওয়া আছে। আপনাদের কাছে নিবেদন রইল, এই দিকে তাকাবেন। রাজহাঁস কেন রইল না? রাজহাঁসকে বলছে, মহাপণ্ডিতরা বলছেন যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে রাজহাঁস দুধটা খায়, জলটা ফেলে দেয়। তার মানে এখানে তত্ত্ব হচ্ছে এইটা, যে আসলটাকে গ্রহণ করে, সারটাকে গ্রহণ করে অসারটাকে ফেলে দাও। রাজহাঁসকে দিয়ে মা সরস্বতী জগৎকে শিক্ষা দিচ্ছে। শিক্ষা যদি নেবে, সুশিক্ষাটা নাও, অশিক্ষাটাকে দূরে করে দাও, সারকে নাও, অসারকে সরিয়ে দাও। ও মায়েরা, মা সরস্বতী বিনা বাজালো কেন? কেন একতারা বাজালো না কেন? মায়ের হাতে বিনা যন্ত্র রইল কেন? খুব শিক্ষামূলক ব্যাপার। আমি আগেই বলেছি, কীর্তন শুনতে আসবেন, শিক্ষামূলক ব্যাপার। আপনার বাচ্চাকে আপনাকে প্রশ্ন করতে পারে সরস্বতী পুজোর সময়, যে মা, মায়ের হাতে একতারা নেই, বিনাটা কেন রয়েছে? বিনা কেন রয়েছে মায়েরা? বিনা বাজে ছন্দে, হরে কৃষ্ণ, বিনা বাজে ছন্দে। ছন্দ ছাড়া হয়ে গেলে, সুর ছাড়া হয়ে গেলে বেসুর হয়ে যায়, কানে শুনতে ভালো লাগে না। ছন্দে, এখানে মা সরস্বতী বলছে তোমাদের জীবনের ছন্দটাকে ছন্দে চলাও, তালে চলাও, সুরে চলাও। একটু এদিক ওদিক হয়ে গেলেই তোমাদের জীবনের পথটা বাঁকা হয়ে যেতে পারে। তার মানে জীবনটাকে ছন্দের ওপরে চালাও, সুরের ওপরে চালাও। হ্যাঁ, আপনি জীবনটাকে সুন্দরভাবে ভগবানের ভজনের পথে চালাও এবং কর্ম করো, তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আমি আপনাদের সামনে একটা নিবেদন রাখতে চাই, যে যেখানে বসে আছেন একবার অপরাধ নেবেন না, সত্যি কথাটা প্রকাশ করে যায়। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, আমি যদি মনে করি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি এলাকার বাঙালি মানুষ আমায় চেনে, এতে যদি আমার ভেতরে অহংকার জন্মে যায়, এইখানটাতে আমি শেষ হয়ে গেলাম। আপনারা শুনলে চমকে যাবেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি দিল্লি থেকে ফোন করলেন আমাকে, যে আপনার কীর্তন ত্রিপুরার আমার বাড়িতে করতে হবে। আমি সবচাইতে অবাক হলাম, কেন্দ্রের এত বড় দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি যদি ভগবানকে স্মরণ করে জীবন চালনা করতে পারে, দুদিন এসে আসরে বসে একবারে দুদিন আপনি চিন্তা করতে পারবেন না, পুরো সাত্ত্বিক আহার করে চুপচাপ বসে কীর্তন শুনলেন। মানে শিখিয়ে দিয়ে গেলেন যে আমার পদটা বড় কথা নয়, পদটা তো গোবিন্দ দিয়েছে কৃপা করে, কিন্তু গোবিন্দ যেটাকে দিয়েছে সেটাকে যদি অহংকারের আবরণ দিয়ে বেঁধে দিই, তাহলে আমি শেষ হয়ে গেলাম। পাক্কা কথা, চিরদিন সমান কার যাবে না, একবারে পাক্কা জিনিস। আজকে আমি কীর্তন করতে পারছি, বহু মানুষের আগমন হচ্ছে, 10 বছর পরে আমার সেই শক্তিটা কিন্তু থাকবে না। তাহলে আমার বিশেষ নিবেদন হলো, আমি বড় বড় এমপি যারা আছেন, এমএলএ যারা আছেন, তাদের প্রত্যেকের বাড়িতে, আমি বীরভূম বলুন, প্রত্যেকটি জেলাতে বলুন, হুগলি বলুন, প্রত্যেকটি রাজ্যে বলুন, বিভিন্ন জায়গাতে ভালো ভালো মানুষের বাড়িতে দেখছি বড় বড় উচ্চ পদে আছেন, তারা কিন্তু সবাই ধর্মকে সঙ্গে করে নিয়ে বাস করছেন। মানে ধর্মটাকে আগে ঠিক রেখেছেন। অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যান, টেবিলটার দিকে তাকাবেন, লন্ডন ফেরত ডাক্তার,
নিজের টেবিলে নিজের দেবতাকে রেখেছেন। যদি খ্রিস্টান হন তাহলে উনি যীশু খ্রিস্টের ছবি রেখেছেন টেবিলে। ভালো করে দেখে নেবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আমি একবার চিকিৎসায় গিয়েছিলাম, যাকে দেখাচ্ছিলাম তার টেবিলে দেখতে পাচ্ছিলাম একটা কৃষ্ণের ছবি রয়েছে এবং তার নিচে একটা থালা, তাতে কিছু পুষ্প রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, লন্ডন আমেরিকা থেকে পাস করা এই সমস্ত ডাক্তারগুলো এরা কি করছে? ওনারা বললেন আসলে তা নয়, উনি ছাড়া কোনো উপায় নাই, এখনই আছে এখনই নেই, দিতে যতক্ষণ নিতে ততক্ষণ। কিসের অহংকার করছেন? শুনে নেবেন, কান দিয়ে শুনে নেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা, আপনি পান নাই। খুব বিচার করবেন আমার কথাগুলো। আপনাকে জন্ম দিয়েছে আপনার মা, আপনি জন্ম পান নাই, আপনাকে জন্ম দিয়েছে। আপনার যে নামটা রাখা হয়েছে ওটা আপনি রেখেছেন? ওটাও বাড়ির কেউ রেখেছে। আপনি যে পড়াশুনো করেছেন আপনাকে কেউ পড়িয়েছে, তবে আপনি পড়েছেন, তাছাড়া আপনি পড়তে পারতেন না। আপনি যে চাকরি করছেন, কিছু করছেন, যা পোস্টে আছেন, আপনি কি নিজে পেয়েছেন? না, তাও দিয়েছে অন্যজন। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন কি নিজে যাবেন? তখনও নিয়ে যাবে অন্যজন। যদি সবই অন্যজনের হয় তাহলে আপনার বলতে কি রইল? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, কিসের অহংকার করব আমরা? প্রেম দিন, ভালোবাসা দিন, মানুষের মতো মানুষ হন, মানুষকে ভালোবাসতে শিখুন, জীবন সুন্দর হবে। আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভুকে দেখে অহংকার হয়েছিল, যার যার সবার অহংকার ভেঙে গেল। কিন্তু মায়েরা, ভগবানকে নিয়ে ঝগড়া দেখেছেন? কিন্তু দুজনের মধ্যে ওখানে কিসের ঝগড়া? আপনার কি জন্য ঝগড়া করছেন? কিসের ঝগড়া আপনাদের জন্য? কি হয়েছে? কি না না, ওখানে নয়, নবদ্বীপে ঝগড়া হচ্ছে। দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। কে কে? একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর একটি হচ্ছে কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী হচ্ছে কাঞ্চনা। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে মহাপ্রভুকে দেখার পর থেকে ঘরে এসে সব ভুলে গেছে। কম বয়সের মেয়ে তো, বিয়ে হয়নি। আচ্ছা বলুন তো মায়েরা, যদি কোনো মেয়ে বাড়িতে এসে চুপ করে থাকে, কোনো কথাবার্তা না বলে, মা বাবা বারবার চাপ দেয়, কি হয়েছে তোর, কি হয়েছে, বলবি তো কি হয়েছে? যদি কিছু না বলে, যদি মনের কথাটা না বলতে চায় মা বাবাকে, মা বাবা তখন পাশাপাশি বাড়ির যে প্রিয় বান্ধবী আছে তাকে ডেকে বলে, তুই একটু ওর মনের কথাটা জেনে নে, বলে কিনা? ঠিক সেরকম বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা এসে বলল, প্রিয়া, এই প্রিয়া, বলে কি হয়েছে তোর? বলছে, আমি একজনকে দেখলাম, দেখার পর থেকে আমি সব ভুলে গেলাম। কি ভুলেছিস তুই? বলছে, আমি ঘরে এসে আমার মা আমাকে হলুদ বাঁটতে বলছে, ওই হলুদটা বাঁটতে গিয়ে আমি যেন একজনকে দেখতে পাচ্ছি। আকাশের দিকে তাকাচ্ছি, তাও দেখতে পাচ্ছি। আরে কাকে দেখতে পাচ্ছিস বল না? আমি দেখেছি কাকে জানিস? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। কিছু পাবার জন্য আকুলতা চাই, ব্যাকুলতা চাই, তবে পাবেন। কিরকম বুঝিয়ে দিই। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা, মা খা, মা খা। মা কালী নাকি রামকৃষ্ণদেবের হাতে খেত। একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? বলে, হ্যাঁ রে খাই। বলছে, যদি তোমার হাতে খাই, কই আমার হাতে খাই না কেন? বলছে, তোর হাতে খাবে কি করে? ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। ছেলে বলে, আমি তো বুঝতেই পারি না কেমন করে মা খায়। বলছে, আরে বাবা, আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলছে, আমি তো বুঝতেই পারি না ঠাকুর, আকুলতা ব্যাকুলতা কাকে বলে। রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো। ছেলেটাকে চুলের মুঠি ধরে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রেখে বলল, তবে আই শালা। এই বলে জলের মধ্যে যেই না ডুবিয়ে দিয়েছে জোর করে, যখন ওঠাচ্ছে তখন ছেলেটি বলছে, ঠাকুর তুমি আশ্চর্য লোক। বলে, কেন? তুমি যে আমাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলে, আমার দম বন্ধ হয়ে মরে যেতাম না? ঠাকুর বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের ভেতরে ডুবিয়েছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল?
ঠাকুর ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকতে গেলে তোর যদি এরকম আকুপাকু করে তুই কিন্তু ভগবানকে পাবি। মায়েরা কিছু মনে করবেন না, ভগবান মহাপ্রভুকে নিয়ে দু বান্ধবীর মধ্যে ঝগড়া। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরের সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না। জ্ঞানবান যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, রূপ গান কিন্তু খুব শক্ত গান। এই গান বুঝতে গেলে মন এবং প্রাণ এবং চোখ এই তিনটেকে ঠিক রাখতে হবে। মনকে এক রাখতে হবে, চোখকে ঠিক রাখতে হবে। কীর্তন শুনে মজা পাবেন আপনারা। আজকে আপনাদের বৈষ্ণবনগরে এসেছি, কালকে আমি রায়গঞ্জে থাকবো। আপনাদের কাছে নিবেদন, বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেকটি জেলায় জেলায় আমি আছি। প্রত্যেকটি জেলায় জেলায় ভক্তের সমাগম এই শীতের রাত্রিতে প্রচুর হয়। এত ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল মন দিয়ে শুনবেন। ভগবানের সঙ্গে এইদিকে বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। কাঞ্চনা বলছে 5টা জিনিসের সঙ্গে তুলনা দেব। বিষ্ণুপ্রিয়া বলছে 5টা কি কি কই বলতো। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে বল কার সঙ্গে তুলনা দিবি। কাঞ্চনা বলছে শোন, তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা। তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। বলছে কি করে তুলনা করবি। বিষ্ণুপ্রিয়া বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়। ওরে বিষ্ণুপ্রিয়া, তোর গৌরে বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয়ের অন্ধকার দূর হয়। হলো না? বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, গন্ডগোল আছে। বলে কি? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে কোনো মানুষের প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মরা জীব মাঝে মাঝে বেঁচে যায়। প্রমাণ দেখাতে পারবি? কেন? শ্রীবাসের পুত্র হরিনামের দ্বারা বেঁচে গিয়েছিল। নামের কি মাহাত্ম? তাহলে হলো না? বলছে না হলো না। তাহলে 2 নম্বরটা বল, শুনবেন 2 নম্বরটা বল। তোর কাঞ্চনা বলছে তোর তোর গৌরের সঙ্গে আমি ফুলের তুলনা করব। বলে কি? গৌর ফুল আর ওই ফুল একই জিনিস, ফুলের মতো সুন্দর তোর গৌর। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে তাতেও হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা আছে, পোকা আছে। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, কবি বলেছেন না? কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে। কিন্তু কাঁটা আছে, পোকা আছে। ব্রাহ্মণরা যখন ফুল দেয় ভগবানের মন্দিরে, তখন মন্ত্র শুদ্ধিকরণ, ফুল শুদ্ধিকরণ মন্ত্র বলে দেখবেন, পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র। কিন্তু গৌর ফুলকে নিবেদন করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই নিতাই গৌর হরি বল বলে হয়ে যায়। তাহলে বলছে হলো না। কটা হলো মায়েরা? কটা হলো জোরে বলুন, কটা হলো? 2। 3 নম্বরটা শুনুন। বলছে 3 নম্বরটা কি বল। বলছে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের আলো তুলনা করা যায়। বলে কীরকম? আকাশে সূর্য আলো দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য আলো দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বলছে হ্যাঁ মেনে নিলাম, তাও হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে, বলছে কেন? আকাশে সূর্য উঠলে গ্রীষ্মকালে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয়ে প্রবেশ করে তবে হৃদয়টা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বলে না, হলো না। 3 নম্বর পেরিয়ে গেল। 4 নম্বর। তাহলে চাঁদের সঙ্গে তুলনা করব। আকাশে চাঁদ উঠলে পৃথিবী ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, আর তোর গৌর চাঁদ কারো হৃদয়ের মধ্যে এলে ঠান্ডা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল মায়েরা, 1টা 8টা নয়, 27টা স্ত্রী। তবু গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। তাহলে আকাশের চাঁদের মধ্যে আপনারা বলেন না আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, বাচ্চাকে বলেন। চাঁদ মামার চরিত্র খুব একটা ভালো নয়। যত দূর থেকে দেখতে পাচ্ছেন চাঁদ দেখতে ভালো, কিন্তু চাঁদ মামার চরিত্র ঘাটলে দেখবেন তিনি খুব একটা চরিত্রবান নয়। 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই।
আমার গৌর চাঁদ হলো নিষ্কলঙ্ক চাঁদ। বলে হলো না, বলে না এটাও হলো না। তাহলে 5 নম্বরটা বলি, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যেতে পারে। গৌর সোনা যদি কেউ একবার নেয় তার হৃদয় আনন্দে ভরে যায়, আর সোনা যদি মানুষ পরে তার মধ্যে আনন্দ হয়। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে এতেও গন্ডগোল আছে। বলে কীরকম? এ জগতে কেউ যদি সোনা পরে তবে তার ভেতরে অহংকার হলেও হতে পারে। সোনা পরে যদি রাস্তা দিয়ে অন্ধকারে যান, কারা কারা সোনা পরেছেন হাত তোলেন। ভয়ে তুলবেন, কেউ তুলেছে? যখনই বললাম কারা কারা সোনা পরেছেন হাত তুলেছেন, তুললেন, ভয়ে তুলবেন কেন? যদি রাস্তা দিয়ে যায় কেউ সন্ধান পাই, তাহলে সোনা পড়লে চুরি করবার উপায় আছে, চোর আপনাকে আক্রমণ করতে পারে। কিন্তু গৌর সোনা যদি কেউ একবার পড়তে পারে বাবা, তার আর কোনো চোরের ভয় নাই, সে সুন্দরভাবে রাস্তা পার হয়ে যায় গৌর গৌর বলে। তাই তো পণ্ডিত বললেন আমি গৌর বরণ করে যত রাগিব হিয়ার মাঝে। শুধু বলতে চাই সামনে গঙ্গা আছে, কারা কারা গঙ্গায় স্নান করেছেন হাত তুলুন। গঙ্গায় কারা কারা স্নান করেছেন হাত তুলুন। হ্যাঁ আপনারা সবাই করেছেন। গঙ্গা কাছে পেয়ে কেউ যদি হাত স্নান না করে তাহলে ঘরের কাছে তার বাস ফেল হয়ে যায়। দেখবেন যারা বাস ফেল কারা করে, ঘরের কাছে যাদের বাস যায় তারা বাস ফেল করে। তা লেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, গঙ্গাতে স্নান যারা করেছেন এইভাবে যদি করেছেন তাহলে হলো, নাইলে হলো না। গঙ্গা স্নান করতে গেলে তেল মাখতে নেই মায়েরা। গঙ্গা স্নান যেদিন করবেন আপনি সেদিন শরীরে তেল মাখবেন না। নীতিগুলো জেনে নিন। কীর্তন শুনতে এসছেন মায়েরা, আপনারা ভিড় করেছেন, আপনাদের জানতে হবে কিছু নিয়ম। গঙ্গা স্নান করতে গেলে তেল সাবান মাখতে নেই। আমার দিকে তাকাবেন। যাদের বাড়ির সামনে গঙ্গা তারা প্রতিদিন তেল সাবান মাখে, ছেড়ে দিন। আপনি ঘটা করে একদিন মা গঙ্গাকে ভক্তি করে যাচ্ছেন, তাহলে আপনাকে স্নান করতে গেলে কি করে করতে হবে? যে যেখানে বসে আছেন শব্দ না করে শুনে নিন। গঙ্গায় স্নান করতে গেলে প্রথমে গঙ্গার পাড়ে যাবেন, প্রথমে মা গঙ্গাকে চারিদিকে একবার দেখে নেবেন। নিয়মগুলো জেনে নিন সবাই। মা গঙ্গার দিকে চারিবার এভাবে বারবার দেখে নেবেন। দেখে নিয়ে কি করবেন? আপনি চুপচাপ চোখটা মুজে মা গঙ্গার জলের একটা শব্দ হয়, কল 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 একটা শব্দ হয়, চোখটাকে মুজে ওই শব্দটা শ্রবণ করবেন। তারপর মা গঙ্গাকে এরকম করে হাত দুটো তুলে মাকে প্রণাম করবেন। প্রণাম করার পর কি করবেন? আস্তে আস্তে জলে নামবেন। জলে নেমে কি করবেন মায়েরা? জলে নেমে আবার প্রণাম করবেন। প্রণাম করে জলটাকে পরিষ্কার করে কি করবেন? প্রণাম। তারপরে কি? জলটাকে হাতে করে নেবেন, হাতে করে নেবেন জলটাকে স্পর্শন। তারপর জলটাকে প্রথমে কিন্তু জলটাতে নেমে স্নান করে দেবেন না, জলে নেমে জলটাকে তুলবেন, স্পর্শন, জলটাকে হাত দিয়ে স্পর্শ করবেন, চুম্বন চুম্বন, তারপর শিরে ধারণ, তারপর স্নান। যদি এই নিয়মে কেউ করেন তবে গঙ্গা স্নান আপনার সার্থক হচ্ছে। এই নিয়মে যদি না করছেন স্নান আপনার হচ্ছে, কিন্তু যে জন্য আপনি যাচ্ছেন তা কিন্তু আপনি পাচ্ছেন না। যেমন সবাই মানুষ, দেখতে মানুষ, কিন্তু সত্যিকারে মানুষ না। সবাই মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষ সবার ঘরে জন্ম নেয়, মনুষ্যত্ব সবার ঘরে জন্ম নেয় না। মানুষ সবাই হতে পারে, মনুষ্যত্ববান কজন হতে পারে, বিবেকবান কজন হতে পারে। এই জন্য আমি বারবার সব কীর্তনে সব জায়গায় বলে যাই, বাবা মাকে কীর্তন শুনতে হবে। আপনি যত বড়ই দায়িত্ববান হন না কেন, আপনাকে একবারে দায়িত্ববান হতে হবে, বাবা মাকে দায়িত্ববান হতে হবে। এইদিকে 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 আপনারা শুনলে চমকে যাবেন। আমি কয়েক মাস আগে হুগলির যিনি বিরাট বড় পদে আছেন, বেচারাম মান্না, ওনার স্ত্রীও বিরাট পদে আছেন আমাদের রাজ্য সরকারের। ওনার স্ত্রী বেচারাম মান্না আর ওনার স্ত্রী দুজনে। তা আমি একটা আসরে গান গাইছিলাম, ওনারা দুজন যাচ্ছিলেন, ওনাদেরকে আহ্বান করেছিলেন।
তো উনি আসরে দাঁড়িয়ে কিছু কথা বললেন। তারপর ওনার মনে প্রশ্ন জাগলো যে কে এই ব্যক্তি যিনি এসছেন, যার জন্য এত ব্যক্তি ছুটে এসছেন, ওনাকে একবার দেখা দরকার আছে। তো ওনার স্ত্রী এবং উনি আমার কাছে এলেন, গল্প করলেন, নমস্কার জানালেন এবং বললেন আপনার এই এত চাপের মধ্যে যেদিন ছুটি আছে সেই দিন আমার অনুষ্ঠান আপনাকে একটা দিতে হবে। তা আমি বললাম ঠিক আছে, আপনাকে ছুটির দিন একটা আমি দিয়ে দেবো, ছেলেদেরকে রাজি করে আমি ছুটির দিন দিয়ে দিলাম। তা আপনি চমকে যাবেন, ওনার একটি মাত্র ছেলে, খুব ইন্টেলিজেন্ট, খুব ব্রেনি, কিন্তু অবাক হয়ে যাবেন ওনারা স্বামী স্ত্রী সকালবেলায় সরকারের ডিউটিতে আছেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর 1 থেকে 1.5 ঘন্টা ভগবানের মন্দির থেকে বেরোয় না, প্রণাম করে ভক্তি করে তারপর ডিউটিতে যায়। তার একটি মাত্র ছেলে, সেও পর্যন্ত এত ব্রেনি, কিন্তু সে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর 1-1.5 ঘন্টা গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, তারপরে বহু মন্ত্র জপ করে, তারপর ঘর থেকে নিজের ডিউটিতে বেরোয়। অবাক হয়ে যায়, আমি ওদেরকে দেখে শিক্ষা পেলাম। বেচারাম মান্নার নাম আপনারা শুনেছেন, হুগলি জেলার একজন ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি, সরকারের দায়িত্বে আছেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, উনি ওনার স্ত্রী দুজনেই কিন্তু প্রতিষ্ঠিত, কিন্তু দেখতে পেলাম যে ভগবান ভজন ছাড়া কোনো পথ নাই। আপনাদের কাছে নিবেদন রইল, মানুষ কুলে জন্ম নিয়েছেন, মনুষ্যত্বের দরকার আছে, বিবেকের দরকার আছে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না। কে বলেছে? অনুকূল ঠাকুর বলেছেন, বাবা হলো বীজ, মা হলো মাটি, এই দুটো জিনিস যদি ভালো হয় ফসল ভালো হবে না। কে বলেছে? তোমার মাথাতে কুচিন্তা থাকবে, কুপ্রভাব পড়বে, তোমার মাথাতে কুবুদ্ধি থাকবে। তুমি কি ভাবছো আমার সন্তানটা ভালো হবে? 100% হবে না। একবারে দাঁড়িয়ে বলে গেলাম আসরে, তোমার মাথাতে কুচিন্তা থাকলে, তোমার মাথাতে কুভাব থাকলে, তোমার মাথাতে অন্যরকম চিন্তা থাকলে সন্তানটার ওপর বর্তাবে, সেই সন্তান জীবনে ভালো হবে না। ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র বলেছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা এপিজে আব্দুল কালাম বলেছেন, একজন মা হলো 100টা স্কুলের সমান, একজন বাবা হলো 100টা শিক্ষকের সমান। তাই মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। বাবার চলা বলা যদি ভালো না হয়, অধ্যত্ত প্রকাশ থাকে, তার ছেলেরও দেখবেন হিম্মত বেড়ে যাবে। ওর মৃত্যুর পরে ও ভক্ত সন্তান রেখে যাবে না, ও ভদ্র সন্তান রেখে যাবে না, ও জীবনে একটা অসুর সন্তান রেখে যাবে, যে অসুর সন্তান সমাজটাকে নষ্ট করবে, আর সমাজের মানুষ তাকে ধিক্কার দেবে, ভেতরে ভেতর অভিশাপ দেবে, অভিশপ্ত জীবন ধারণ করে তার জীবনটাকে বিষময় করে দেবে। এমন সন্তান জন্ম দেবেন না। এমন সন্তান জন্ম দেন যেন পড়াশুনোই ভালো হয়, কৃষ্ণ ভক্ত হয়, বিবেক হয়। প্রমাণ কি? নবদ্বীপ মায়াপুরে চলে যান, শিল প্রভুপাদের মূর্তি আছে, আপনারা সবাই দেখেছেন। তার চরিত্র ঘাটুন, তার জীবনী ঘাটুন, দেখতে পাবেন এরা কি করে বড় হলো, বাবা মায়ের জন্যে বড় হলো। প্রমাণ কি? শিল প্রভুপাদ, সে তখন ছোট্ট বাচ্চা, তার বাবা সরকারি অফিসে চাকরি করে, 10টায় অফিস যায়, 8টা থেকে 10টা পর্যন্ত, 9:30 পর্যন্ত দরজায় বসে থাকে। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে তাকে ডেকে বলে, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার জন্যে নয়, আমার ছেলেটার মাথায় হাত দিয়ে একবার বলে দিন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। যত বৈষ্ণব আসতো তাদেরকে ডেকে ডেকে জল খাওয়াতো আর ছেলের মাথায় হাত দেওয়া করাতো। ওরে বাবা, এমনি কি তিনি এত বড় বিশ্ববিখ্যাত হয়ে গেলেন প্রভুপাদ, যাকে দেখবার জন্য ইস্কন মন্দিরে কত মানুষ ছুটে যাচ্ছে, যার চরণাশ্রিতা করাবার জন্যে প্রভুপাদের কাছে যাচ্ছেন সবাই। ইনি কি এমনি এমনি হয়েছেন? ইস্কন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ইস্কনের ভক্তি বিজয় গোস্বামী আছেন, আরও কমলাকাপতিজি আছেন, অনেক ভক্ত আছেন যারা কিন্তু মানুষকে জীবনে কৃষ্ণ ভজন করার সিদ্ধান্ত দিচ্ছেন। আপনাদের এখানে ইস্কন মন্দির আছে, গেলে দেখবেন কত সুন্দর ব্যবস্থাপনা এখানে আছে। তবে আপনাদের একটা সুসংবাদ দিয়ে যায়, ইস্কন মন্দিরে বৈদিক নাটক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সন্ধে 6টার সময় ইস্কন মন্দিরে আপনারা যাবেন, সন্ধে 6টা বৈদিক নাটক হবে। জগাই মাধাই উদ্ধার, পরিচালনা মালদা,
ইসকন ভক্তবৃন্দের সমন্বয় হবে, আপনারা সবাই যাবেন। যদি যারা জগাই মাথায় উদ্ধার লীলাটি শুনবেন, মন্দিরে সন্ধ্যে 6টায় হবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, সন্তান ভালো তৈরি করতে গেলে প্রথম দরকার কি? মা বাবাকে ভালো হতে হবে। তার গঙ্গায় স্নান করার নিয়ম আপনাদের বলে দিলাম। এরা যদি কেউ উত্তর দিতে পারেন, আজকে একটা পুরস্কার দেওয়া হবে, দেখি আপনারা কেমন উত্তর দিতে পারেন। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? কারো জানা আছে কি? এ প্রশ্ন আমি করি নাই। একজন রাজা বলেছে তার মন্ত্রীকে, মন্ত্রী তুমি চারিদিকে খবরটা ছড়িয়ে দাও, যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারে আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। শুধু 4টে প্রশ্ন। এইদিকে, ভগবান কোথায় থাকে? 1, মায়েরা মনে রাখবেন। 2 কি? ভগবান কি খায়? 3, ভগবান কখন হাসে? আর 4, ভগবানের কাজ কি? এ মন্ত্রী এখন ঢোল বাজিয়ে জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর। এখন বৈষ্ণবনগরের ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি ঢোল বাজাচ্ছে, জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে 4টি প্রশ্ন উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবে। আচ্ছা, ও মাইরা, কত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর কিন্তু। মানে রাজার মনোমত কোনো দিকে তাকাবেন না, আমি বারবার বলেছি। এইদিকে, এইদিকে, হরে কৃষ্ণ, কোনো দিকে তাকাবেন না, চোখ কিন্তু আমার ক্যামেরার ওপরে। কে কোন দিকে তাকাচ্ছে আমি একবার ক্যামেরা ঘুরিয়ে দেখে নিচ্ছি। কার মনটা কোথায় আছে ওটা আমি বলতে পারবো না, ওটা অন্তর্যামী ভগবান জানেন। কিন্তু চোখ যখন একবার ঘোরাবো তখন বুঝতে পারবো আপনি কোন মনোভাব নিয়ে কীর্তন শুনছেন। এ ক্ষমতা আমার আছে, গোবিন্দ দিয়েছে। তাকাবেন আমার দিকে। কেউ যখন পারল না, মন্ত্রী তখন গালে হাত দিয়ে ঢুকছে কোথায়? রাজবাড়িতে। পেলাম না সেরকম পণ্ডিত। এত পণ্ডিত এলো, উত্তর দিল, কিন্তু রাজার মনের মতো উত্তর হলো না। মন্ত্রী আবার বেরিয়েছে, হঠাৎ দেখলো রাজবাড়ির এক পাশে একটা ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল। আচ্ছা, ও জিজ্ঞেস করছে, মন্ত্রী, বলে কি এর রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন, এত লোকের আসা যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, ভোজ হলে তোর কি গেল? বলে পেট ভরে খেতাম, বহুদিন খাই নাই। তখন মন্ত্রী রেগে বলছে, রাজার হলো মনের জ্বালা, আর এ বেটা হলো পেটের জ্বালা। এ পেট ভরে খাবি, রাজার যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, কিছু মনে করবেন না, যদি প্রশ্নগুলো একবার বলেন তবে খুশি হই। বলে প্রশ্ন কি? ছেলেকে যে বলছে, ভিখারি ছেলেকে। কে বলছে? মন্ত্রী। ভগবান কোথায় থাকে? ভিখারি ছেলে বলল, বাবারে, এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রী তখন চমকে গেল, কত পণ্ডিত এলো তারা পারলো না, এবারটা বলছে এর মতো সহজ উত্তর আর আছে? ভগবান কি খায়? বলছে এটা তো আরো সহজ। ভগবান কখন আসে? বলছে আরো সহজ। ভগবানের কাজ কি? বলে বলবো নাকি? বলে তোকে বলার দরকার নাই, তোকে এখানে বলার দরকার নেই, রাজবাড়িতে বলতে হবে। মেয়েরা, ভিখারি ছেলেটাকে মন্ত্রী জিজ্ঞেস করছে, পারবি তো? বলে হ্যাঁ পারবো। বলে তুই পড়াশুনো করেছিস? বলে করি নাই। তাহলে পারবি কি করে? বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন। কি করে বুঝবেন আমার মধ্যে নাই? পড়াশুনো করলেই যে সব জানে তা তো নয়, গোবিন্দ কৃপা থাকলে সব জানতে পারে। যেই না ছেলেটাকে নিয়ে গিয়ে একবার রাজবাড়িতে, আরে কিসে ওখানে কি হচ্ছে? আমার একবার পছন্দ নেই। ওখানে কি হচ্ছে? না না, ওখানে নয়, রাজার বাড়িতে, ওইদিকে তাকাবেন। মানে ভিখারি ছেলেটা ঢুকে গেছে আর কি। রাজা তখন বলছে ওটা আমার পছন্দ নয়, বের কর, বের কর, ওকে বের কর। ছেলেটা এদিকে এদিকে এদিকে, ছেলেটা ছেঁড়া কাপড় পরে ঢুকেছে আর পোড়া রুটি নিয়ে ঢুকেছে। রাজা বলে উঠলো, কে তুই? মানে আমি কে? তোমার প্রশ্নের উত্তর দিতে এলাম। ভিখারির ছেলে তুই? হ্যাঁ আমি ভিখারি। তো আমি কেমন ভিখারি জানো? আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি। রাজা মশাই আমার নাইকো করি, নাইকো করি, কৃপা করে একটি পয়সা দাও।
ভিখারি? বলে হ্যাঁ। তুই প্রশ্নের উত্তর দিবি? বলে হ্যাঁ। কত পণ্ডিত এলো, পারলো না, তুই পারবি কি করে? ছেলে বলল, কিছু মনে করবেন না, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তর দিতে পারলে ভালো, নইলে তোর গর্দান যাবে বলে দিলাম। মরবি, তুই মরবি। ছেলে বলল, একবেলা খায় একবেলা খায় না, না খেয়ে মরছি, না খেয়ে মরার চাইতে উত্তর দিলে রাজা হব, নাইলে রাজার হাতেই মরবো, কিছুটা একটা হবে, বেঁচে থেকে কি লাভ আছে? তা তুমি প্রশ্ন করো, ভগবান কোথায় থাকে? বলে আমার আগেই জানা আছে। উত্তর দে, সবাই শুনে নিন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে। ভগবান কোথায় থাকে? ছেলেকে উত্তর দিচ্ছে দেখুন। রাজামশাই, উত্তর দেবো, তবে একটু দেরি আছে। বলে কেন? অনেক দূর থেকে হেঁটে এলাম তো, আমার গলাটা শুকিয়ে গেছে, একটু জল হবে, শরবত। কে আছিস? একটু শরবত দিয়ে যা তো। যেই না শরবতটা দিয়েছে, অমনি ছেলে জিজ্ঞেস করছে, রাজামশাই এটি শরবত? বলে হ্যাঁ। বলে এটা যদি শরবত, তবে চিনি কই? ও মায়েরা, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান, কেমন পার্টি, বুঝতে পারছেন? রাজাকে জিজ্ঞেস করছে, এটা যদি শরবত, তবে চিনি কই? তখন রাজা বলছে, মন্ত্রী এ তো আমার ওপরে যাচ্ছে। আচ্ছা, এই জন্য তুই ভিখারি হলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? চিনি দেখতে পাওয়া যায় শরবত করলে? বলে কেন পাওয়া যায় না? বলছে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না। রাজা বলছে, চুমুক দিলেই বোঝা যায় চিনি আছে। ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, চুমুক দিলে বোঝা যায় যেমন চিনি আছে, সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, একমাত্র ভগবানকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি শিখলেন? কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। যারা নিরামিষ নিরামিষ করে হাঁকান, অনেকের মনের মধ্যে ধারণা থাকে, দেখবেন নিরামিষ খাবি দুর্বল হয়ে যাবি। যারা জ্ঞানী ব্যক্তি আছেন আমার প্রশ্নের উত্তর দেবেন। সচিন টেন্ডুলকর বিশ্ববিখ্যাত ব্যাটসম্যান, তারপরে এখন তার ওপরে চলে গেলেন বিরাট কোহলি। ওর জীবনীটা ঘাঁটবেন তো, জীবনে মাছ মাংস পেঁয়াজ রসুন খায় নাই, ব্যাটে 6-এর পর 6 মারছে। আপনাদের মতো আমিষ খেয়ে নয়, নিরামিষ খেয়ে। কি করে মারছে? উত্তরগুলো দেবেন, এখানটাতে কিছুটা খাটাবেন। আপনি বড় বড় জায়গায় চিকিৎসা করাতে যান, বড় বড় ডাক্তারগুলো বলে যত সব আজে বাজে খাবার খেয়ে, আমিষ জাতীয় খাবার খেয়ে রোগ ধরাচ্ছে ভেতরটাতে। অনুকূল ঠাকুর বললেন, নিরামিষ যারা খায় তারা কীরকম? বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, শক্ত হয়ে বহুদিন বাঁচে। আর আমিষ যারা খায় তারা হুড়হুড় করে বাড়ে, কলা গাছের মতো হুড়হুড় করে পড়ে। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, আমি চরিত্র পড়েছিলাম, জীবনী। আইনস্টাইনের জীবনী পড়বেন, যারা আছেন জ্ঞানীজন দেখে নেবেন, জীবনে কোনোদিন আমিষ খায় নাই, বিখ্যাত বিজ্ঞানী। আইজ্যাক নিউটনকে দেখবেন আপনারা, সেই নিউটনের চরিত্র দেখবেন, তিনি ভগবান বিশ্বাস করেন। তারা বড় বড় যারা জ্ঞানীজন আছেন, বড় বড় পৃথিবীতে হয়েছেন, তারা ভগবানকে বিশ্বাস করে হয়েছেন। তোর প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা, কালকে বলেছিলাম 4টে আপেল 4টে লেবু আপনারা নিয়ে যান, ভগবান খায়, জোরে বলুন। তাহলে ভগবান কি করে? দেখে। কিন্তু ছেলে কি উত্তর দিচ্ছে দেখুন, রাজামশাই ভগবান খাই না। বলে কি করে বুঝলি? আমরা খাই, আমাদের একটা পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত তাহলে মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো না? রাজা তখন বলছে, মন্ত্রী আচ্ছা পার্টি তুমি ধরে এনেছো, এ তো আমার ওপরে যাচ্ছে একেবারে। তত্ত্বের মাধ্যমে উত্তর দে। ছেলে বলে উঠল, ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? এই যে কটা আপেল এনেছো, কটা কলা এনেছো, প্রেমের ভাব নিয়ে এসছো না অহংকার ভাবে নিয়ে এসছো? ভগবান প্রেমটুকু গ্রহণ করে, অহংকারটুকু ফেলে দেয়। মন্দিরে যাবেন, চার্চে যাবেন, গির্জাতে যাবেন, যদি ভক্তি ভরে যাবেন, আপনাকে কিছু নিয়ে যাওয়া হবে না, যাওয়ার দরকার নেই। অহংকার নিয়ে গেলে আপনার নিতাই গৌর হরিবল হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? ছেলে বলল, রাজামশাই ভগবান 2বার হাসে। বলে কখন কখন? দেখবেন আপনাদের মালদাতে নাই, আমাদের জেলাতে আছে।
ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, এপাশ আমার, এই পাশ আমার, এপাশ আমার, এই পাশ আমার। আপনাদের মালদাতে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই, না খুব মেল আছে, এখানে কোনো ঝগড়া নেই। একজন বলছে দেখবেন কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে, মানে সব জায়গাতেই আছে আর কি। যখন দড়ি দিয়ে টানাটানি করে এপাশ আমার ওপাশ আমার, তখন ভগবান হাসে, এপাশ ওপাশ করিস না, এমন টান মারবো না একবার ওপর পাশে এসে দাঁড়াবি। ভগবান তখন হাসে। আর ভগবান কখন হাসে? যখন দেখবেন বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটফট করছে, এবার মারা যাবে, তখন ডাক্তার ডাকলেন চিকিৎসা করানোর জন্যে, ডাক্তার এসে বলল এই যে কাঁদবেন না কাঁদবেন না, আমি বাঁচিয়ে দেবো। ভগবান তখন হাসছে, তোরই গ্যারেন্টি নেই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি, মাঝ রাস্তাতে তোর টিকিট কেটে ফেলবো কিনা তুই জানিস না, তুই আবার লোকের গ্যারেন্টি দিচ্ছিস। ভগবান তখন হাসে। ভগবানের কাজ কি? এই প্রশ্নের উত্তর দিলে তুই রাজা হবি। ছেলে বলল দেব, তবে এটা কথাই নয় কাজে। রাজামশাই আপনি সিংহাসন থেকে নেমে আসুন, আপনার প্রশ্নের উত্তর দেব। রাজা বলল নামবো কেন? ছেলে বলল না নামলে তো উত্তর হবে না, ভগবানের কাজ কি? সঙ্গে সঙ্গে যেই না সিংহাসন থেকে নেমে রাজা নিচে বসেছে, ছেলে গিয়ে দৌড়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলল নাম নাম। ছেলে বলল রাজামশাই এটাই ভগবানের কাজ, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা, কাউকে ভিখারি করো। আজকে তুমি রাজা, কালকে তুমি ভিখারি, কালকে তুমি ভিখারি। তুমি ছিলে রাজা, আমি ছিলাম ভিখারি, উত্তর দিলাম আমি হলাম রাজা, তুমি হলে ভিখারি। এই জন্যে বাবা আপনাদের কাছে নিবেদন রইল, 4টি প্রশ্নের উত্তর সুন্দর দিয়ে ছেলে রাজত্ব পেয়ে গেল। তাই আপনারা সবাই মিলে আজকে হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন, একসঙ্গে মহাপ্রভুর বাণী। 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান। আবার জ্বালাতন বাড়াচ্ছেন ঠান্ডাতে, উলুধ্বনি দিয়ে হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই। আমার ক্যামেরা কিন্তু হচ্ছে, এই ক্যামেরাটি হচ্ছে ঝিকঝাক। এই যে চ্যানেলটা আছে আপনারা সার্চ করবেন, 2-3 দিন পরে ঝিকঝাক চ্যানেল, বৈষ্ণবনগরের 2 দিনের কীর্তনটা পেয়ে যাবেন। তখন হাত তুলবেন তো ওরা কিন্তু ক্যামেরা ঘুরে আপনাদের দেখাবে আপনারা কি সুন্দর হাত তুলছেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর যদি হাত না তোলেন, তালি না দেন, তখন দেখবেন, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেছে। এটা যেন বলতে না হয়। সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গৌর বরণ করব ধারো, যেখানে যা লাগে। আমি গৌরে বরণ করি যত, রাগব গে আরে মাঝে, গৌরে বরণ করিব ভূষণ, যেখানে জানো যে। গৌর রতন করে যত, রাগিব হিয়ারে মাঝি, গৌর বরণ করব ভূষণ, যেখানে জ্বালাগে। আমি গৌরে বরণ করি যত, রাগব গে আর মাঝে।
গৌর বরণ মাটি দিয়া ও মনরে মনরে ও মনরে 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 আমি গোবর বড় মাটি দিয়া গোড়া লিখব গাই কোলামূল সার ওপারিয়া ভাসাবো গঙ্গাই উজারি কুলামূল সার ওপারিয়া ভাসাবো গঙ্গার জল জাতি কুলমূলার রাগিব না রে আমি জাতি কুলমান রাগিব না রে জাতি কুলমূলার রাগিব না ওই আমি জাতি কুলমূলা আমি রাখিব না রে ভাসাব গঙ্গার জলে জাতি কুলমূলার রাগিব না আমি ভাসাব গঙ্গার জলে জাতি তোমার গোলাম বলে ভাসাব গঙ্গার জলে গৌরী তোমার গোলাম বলে আরে ভাসাব গঙ্গার জলে গৌরী তোমার গোলাম ওই আমি জাতি কুলমূলার রাখিব না রে আজি কুলমান সব পারিয়া ভাসাব গঙ্গা উদারে কুলমূলা সব পারিয়া ভাসাব গঙ্গার বেশ জলে বেশ মেনে নিলাম আজকে রাসের দিন আছে আপনারা ভিড় বাড়াচ্ছেন খুব সুন্দর লাগছে আপনাদের পরিবেশ জনরে কাঞ্চনরে কি বল কি বলবো সখীজি হরি বল এখনই আমি দেখে যেন আহারে আমার রূপ দেখিয়া আকুলি বিকুলি ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি পড়িলাম পিরিতি ফাঁদে গো পড়িলাম পিরিতি ফাঁদে আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি পরে না পেরে তেরে ফাঁদে গো পরে না পেরে তেরে ফাঁদে কাঞ্চনা বলছে আমার গোড়া যদি কালো হতো কি করতাম জানিস আমার গোড়া যদি হতো কালো আমার গোরা যদি হতো কালো গোড়া যদি হতো কালো ওই আমার গোরা যদি হতো কালো অঞ্জন করিয়া নয়নে রাখিতাম আমি অঞ্জন করি নয়নে রাখিত অঞ্জন করিয়া নয়নে ওই রাখিতাম আমি অঞ্জনা করিয়া ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম লাগিত কত যে ভালো লাগিত কত যে ভালো আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম
লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। দেখো দেখো লাগে তো ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। গোরা গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোরা যদি ফুল হতো আমি কি করতাম জানিস? বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ও যে গোরা যদি হতো ফুল, খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম। আমি খোপারো মাঝারে কি বলবো কাঞ্চনারে, আমার বন্ধু যদি হতো তাকে কত যত্ন করে আমি খোপায় বেঁধে রাখি তো আমি খোপার মাঝারি বাঁধিয়া ওই রাখিতাম। আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি খোপারো মাঝারে বন্ধু রাখিতাম। কানেতে দুলিত দোল, কানেতে দুলিত দোল, দুলিত কানে, আজ দুলিত কানে, দুলিত ওই কানে, যে দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, আমার মরমে জেনে দুলিত কানে, ওই আমার মনবে জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, আজ দুলিত কানে, দুলিত কানে, সখী মরমে জেনে দুলিত কানে। আবার জ্ঞানদাস পদকর্তা এই পদটি রচনা করছেন, তিনি বলছেন এই যে গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, আচ্ছা এই অনেক ভিড়ের মধ্যে আমি শুনেছি যে বাচ্চা হারিয়ে যায়, মা হারিয়ে যায়। এখানে তো এমন কিছু ভিড় হয় নাই, একটা বাচ্চা কাঁদছে এখানে, এই যে স্টেজের মধ্যে দেখুন এই বাচ্চাটা ছেলেটা দেখে কার, নিন। এর মা এ বাচ্চাটা হারিয়েছে, বাচ্চা হারায় নাই, বাচ্চার মা হারিয়ে গেছে। বাচ্চারা হারিয়েনি, বাচ্চাটা মা আকাশ হারিয়ে গেছে। আকাশ আকাশ নাম, আকাশ নাম, আকাশের মা কে আছে? স্টেজে নিয়ে যাবেন। আকাশের মা তাহলে বোধহয় মেলায় ঘুরে বেড়াচ্ছে গো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বেশ ছেলে ভুলে যায় এমন মা তো দেখি নাই। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি 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 বল। গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ও যে গোরা যদি হতো মধু, কেন দাস কই আসাদ করিয়া, কেন দাসে কই আসাদ করিও, কেন দাস কই আসাদ করিয়া, ও যে কেন দাস কই আসাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, ওগো কেন দাসে কই আসাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, দেখো দেখো মজিত তারা, কুল বধূ যারা মজিত তারা, কুলের কুল বধূ দাদা, মজিত তারা, কুল বধূ যারা মজিত তারা, কুলের কুলা বধু যারা মজিত তারা, গৌরে তোমারে হলামি বলে, কুল বধূ যারা মজিত তারা, আজ
मुझे गोरे तुम्हारे गुलाम बोले गोल गोला बोधो जरा मुझे तो तारा